আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো করম চার, খুব সুন্দর টক ঝাল মিষ্টির একটি আচার। তবে আচারগুলো বানানোর আগে করম চাগুলো ফ্রেশ জলে ভালো করে ধুইয়ে নিয়ে করম চাগুলোকে দুই ভাগে ভাগ করে তার ভেতরে বীজগুলোকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, কারণ করম চার যে ভেতরের বীজগুলো থাকে সেইগুলো ভীষণ কষ্টে, ভালো লাগে না খেতে। আচার বানানোর জন্য আমি প্রথমে একটি মশলা বানিয়ে নিই। এটা আমি সব আচারেই দিই, তবে এই করম চাতেও দেবো। কড়াইয়ে সরিষার তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে ওতে কিছুটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা ভালোভাবে ফ্রাই হলে ওর মধ্যে একটা সুন্দর মিষ্টি ঘ্রাণ বেরিয়ে আসে। সেই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে একটা রসুনকে থেতো করে তেলের মধ্যে দিয়ে দেবো। রসুনটা একটু বাদামি রং হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। রসুনটা যাতে কাঁচা ভাবটা চলে যায়, ওই জন্য একটু বেশ ভালোভাবেই ওটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর্যায়ে আমি দেখছেন বন্ধুরা ভেজে নিচ্ছি। তারপরে এই করম চাগুলোকে তেলের মধ্যে ঢেলে দেব। তেলটা কিন্তু খুব বেশি দিইনি, কারণ বর্ষাকাল, কোনো রোদ্রে দেওয়ার ঝামেলা ভীষণ, তার জন্য এটা আমি কোনোভাবেই রোদ্রে দেবো না। এটাকে পুরো আমি ফ্রিজে রেখেই খাবো। তবে দেখছেন বন্ধুরা, এটাকে পুরো দুভাগ করে কেটে দিয়েছি, কারণ ওই বীজটা ভীষণই একটা কষ্টে, ওই জন্য দুভাগ করে কেটে দিয়েছি। তেলের উপর কিছুটা নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতো লবণ এবং হলুদটা দিয়ে দিলাম। এখানে অনেকগুলোই গরম চা আছে, ওই জন্য একটু বেশি হলুদ দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ভেজে রেখে মশলাগুলোকে গুঁড়ো করে এটা আমি পুরোটাই দিয়ে দেব ওই চাটনির মধ্যে, কারণ এর টেস্টটা খুব সুন্দর আসবে। এই গুঁড়ো মশলার চাটনিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, খেতে খুব সুন্দর টেস্ট হয়, ঘ্রাণটা সব পুরোটাই পাওয়া যায়, ওই জন্য আমি ভেজেই বানাই। তারপর শুকনো লঙ্কাটাকে আলাদাভাবে রেখেছিলাম, একটু পেস্ট করে, সবটা লাগবে কিনা বুঝতে পারছিলাম না বলে ওটাকে আবার পরিমাণ মতো দেওয়ার পর চেখে দেখলাম সেটা একদমই ঝাল হয়নি, কারণ এটা ভীষণই একটা টক ফল। একটু যেহেতু মিষ্টির পরিমাণটা অনেক বেশি লাগবে, তাই আমি ঝালটা একটু বেশি দিতে চাই। তারপরে আবার একটু দেখার পর দিয়ে দিলাম, সব লঙ্কাটাই লেগে গেল। তারপরে এইভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ পর, এই ফলটা ভীষণ একটা টক ফল, এর উপকারিতা অনেক বেশি, এমনিতেই খেতে পারা যাচ্ছিল না বলেই আমি এটাকে পুরো আচার বানিয়েই খাবো বলে বানিয়ে ফেললাম। তো হচ্ছে কি, এইভাবে বানিয়ে দেখবেন, অনেক মজার একটা রেসিপি পেয়ে যাবেন, খুব সুন্দর খেতে, ভাতের সঙ্গে খুব ভালো খাওয়া যাবে। তারপরে এটাতে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অনেকটা পরিমাণে লাগবে, আমার কাছে প্রায় 1.5 কিলো ছিল, 1.5 কিলোই দিয়ে দিলাম। চিনির পরিমাণটা ঠিকঠাক হলে চাটনির টেস্টটা অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে খেতে, আর চাটনিটা পুরো জেলি জেলি ভাব হয়ে আসবে। আপনারা দেখতেই পাবেন বন্ধুরা, কিছুক্ষণের জন্য ওয়েট করুন, দেখতে থাকুন আমার ভিডিওটি। এইভাবে চিনিটা নাড়তে নাড়তে এটা পুরো গলে যাবে একটু। তো এই দেখুন বন্ধুরা, পুরো চিনিটা পুরো গলে জল হয়ে গেছে। এই জলটাতেই আমার করম চাগুলো সেদ্ধ হয়ে যাবে, আর ওই জলটা পুরো করম চার সঙ্গে লেগে যাবে, মনে হবে যেন একটা জেলির কিছু একটা বানালাম। দেখছেন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, একদম জেলি ভাব। এটাকে পুরো একটা বয়ামে, আচারে ভিনিগার দেওয়া থাকলে 2 মাস পর্যন্ত বাইরেই রাখা যেত, কিন্তু আমি এটা ভেতরেই রাখবো। ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।